দুর্যোগ বুঝলেন। সাইয়ারা রিভিউ সে কখন চলে আসতো, সাইয়ারা দেখে হল থেকে বেরিয়েছি, দেখে মুষলধারে বৃষ্টি পড়ছে, রিভিউ করতে হবে তো বৃষ্টি মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে এলাম ভিজতে ভিজতে। এবার ভিজেছি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ভিজে পুড়ে আসাটা কি সার্থক হলো? মানে সিনেমাটা কি দেখা যায় না যায় না? এক্সপেকটেশন রেখে গেছিলাম মোহিত সুরির কাজের ওপরে, কারণ এর আগে তিনি আউটস্ট্যান্ডিং কিছু কাজ আমাদেরকে উপহার দিয়ে এসছেন, যেরকম আবার আপন, আশিকি টু, এগ ভিলেন, এরকম ধরনের সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়ে এসছে। তো যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেই এক্সপেকটেশনটা কি ফুলফিল হলো, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার রিভিউ এর আগে আমি এটা কোথাও একটা শুনেছিলাম যে এই স্ক্রিপ্টটা মানে সাইয়ারা স্ক্রিপ্টটা নাকি মোহিত সুরি আশিকি থ্রির জন্য লক করেছিল। আশিকি থ্রি নিয়ে প্রবলেম হয়েছে আপনারা সবাই জানেন, তারপরে মোহিত সুরি সেটাকে দিয়ে সাইয়ারা বানিয়েছে। এবার সেই জিনিসটা যদি সত্যি হয় তাহলে আমি বলবো যে ভালো হয়েছে, যে প্রবলেম হয়েছে এটা দিয়ে সাইয়ারা তৈরি হয়েছে, কারণ এই স্ক্রিপ্টটা আশিকি থ্রির স্ক্রিপ্ট কিন্তু হতে পারতো না, কারণ এই স্ক্রিপ্টের মধ্যে এবং এই সিনেমার মধ্যে বেশ কিছু লুপহোলস আছে, পজিটিভ দিকও আছে, সব বলছি। তার আগে গল্পটা বলে দিই, একদম সিম্পল ভাবে যদি গল্পটা বোঝাই, একটা ছেলে একটা মেয়ে, দুজনের লাইফে বিশাল বড় প্রবলেম চলছে, মানে একটা না অনেকগুলো প্রবলেম চলছে তাদের লাইফে। তারা একসাথে আসছে এবং একসাথে এসে দুজন দুজনকে ভালোবাসছে, তারপর আবার তারা আলাদাও হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তারা একসাথে কেন আসছে, একসাথে যদি আসছে তারা আলাদাই বা কেন হয়ে যাচ্ছে, এবং এই একসাথে হওয়া এবং আলাদা হওয়া তার মাঝখানে তাদের মধ্যে কি কি হচ্ছে, এই সবকিছু নিয়েই এই সাইয়ারা বলে সিনেমাটা। এইবার এর ফার্স্ট হাফটা না একদম আশিকি টু এর মতো, একদম দেখলে বুঝতে পারবেন যে আশিকি টু এর স্ক্রিপ্টের ফার্স্ট হাফটাই এখানে নেওয়া হয়েছে, সেম ডিট্টো গল্প চলে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু পজিটিভ দিক কিন্তু এই সিনেমাটা রেখে যেতে পারে। যেরকম এখানে গ্র্যান্ডারটা বিশাল হাই, এখানে এই যে স্টেজে পারফর্ম করছে ছেলেটা, মানে যে আমাদের হিরো, সে যে পারফর্ম করছে, সেই যে গ্র্যান্ডারটা দেখানো হয়েছে, স্টেজটা দেখানো হয়েছে, লাখ লাখ দর্শক সেখানে চেয়ার করছে, এই জিনিসগুলো যে ভিএফএক্স থেকে দেখানো হয়েছে, সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে, প্রিমিয়ামনেস লাগে। তার সঙ্গে এখানে হিল স্টেশনে শুট করা, তারপরে বাইক রাইড করছে রাস্তার মধ্যে, সেগুলো দেখতে ভালো লাগে, প্রিমিয়ামনেসটা দেয়। এরা প্রিমিয়াম কন্টেন্ট দেখছেন, বড় স্ক্রিনে দেখতে মজা লাগে, ভালো সাউন্ডে কিন্তু সিনেমাটা দেখতে মজা লাগে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট স্ট্রং, লুক অ্যান্ড ফিলও ভালো, এবং এখানে মিউজিকটাও কিন্তু আমি ভালোর দিকেই রাখবো। তার সঙ্গে আপনাদেরকে এটাও বলে দিই যে এটা মোহিত সুরি লেভেলের মিউজিক হয়নি, কিন্তু আজকাল বলিউডে যা মিউজিক তৈরি হচ্ছে সেই আন্দাজে এই মিউজিকটা ভালো, তাই জন্য মিউজিকটা আমি পজিটিভ দিকে রেখেছি। বলিউডে যে রকমের মিউজিক এখন তৈরি হচ্ছে, যে স্ট্যান্ডার্ডের মিউজিক তৈরি হচ্ছে, তার থেকে এই সিনেমার মিউজিক বেশ ভালো, বেশ উচ্চ মানের। কিন্তু মোহিত সুরির লেভেলে গেল কি, যারা আমাদের যা যা গান দিয়ে এসছে মোহিত সুরি, সেই জায়গায় গেল কি মিউজিকটা, না সেই জায়গায় যায়নি, তবু বাকি এখনকার দিনের থেকে অনেক বেটার, তাই পজিটিভ দিকে রেখেছি। এখানে না একজন সব থেকে ভালো পারফর্ম করেছে, এবং তার পারফরমেন্স থেকে না আপনি চোখটা সরাতে পারবেন না, সেটা হচ্ছে সিনেমার হিরোইন। ভাই আউটস্ট্যান্ডিং কাজ করেছে, এক একটা জায়গায় না সবাইকে ওভারশ্যাডো করে দিয়ে, মানে যেই এসছে তার সামনে সবাইকে ওভারশ্যাডো করে দিয়েছে। এত রিয়েলিস্টিক অ্যাক্টিং এত দিন বাদে দেখলাম, আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে হিরোইন। সিরিয়াসলি বলি, প্রত্যেক জায়গায় ছোট ছোট এক্সপ্রেশন, ছোট ছোট মোমেন্ট, সেই মোমেন্ট গুলো ভালো লাগা, সেটা তো ভেতর থেকে ফিল করতে হবে, সেই জিনিসগুলো সেই ভেতর থেকে ফিল করছে, সেই ভালো লাগাগুলো মোমেন্ট গুলো সে এনজয় করছে। ছোট ছোট জায়গায় যেখানে সে দুঃখ পাচ্ছে বা হতাশ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় এক্সপ্রেশন আলাদা, সেই এক্সপ্রেশনটা ডায়লগে অনেক সময় বোঝা যাচ্ছে না, মানে ডায়লগ নেই সেই জায়গায়, খালি এক্সপ্রেশন দিয়ে আপনি বুঝতে পারবেন হয়তো তার ভেতরে কি ফিল হচ্ছে, সেই জিনিসটা এক্সপ্রেশনের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছে, কমেন্ডেবল, আউটস্ট্যান্ডিং। হিরো ভালো সাপোর্ট করেছে, আরো বেটার হতে পারতো, কিন্তু প্রথম কাজ হিসাবে আমি এটাকে ভালো কাজই বলবো। মানে এই জিনিসটাকে নিয়ে না, মানে দেখুন এত বাজে অ্যাক্টিং দেখি রিসেন্ট টাইমে, সেটা বলিউড বলুন এখানে বলুন, এত বাজে পারফরমেন্স দেখি, তো সেই জায়গায় প্রথম কাজ হিসাবে আমি এটাকে ভালো কাজই বলবো। বাকি যারা পারফর্ম করেছিল তাদেরকে বেশি স্পেস দেওয়া হয়নি, এবং সেটা নেগেটিভ দিক, সেটা আমি আসছি পরে, কিন্তু সবাই তারা যেটুকু জায়গা পেয়েছে সেটুকু জায়গায় তারা ভালো কাজ করার চেষ্টা করেছে। এই সিনেমার মধ্যে ইমোশনটা ওয়ার্ক করে, বেশ কিছু জায়গায় না ইমোশনটা ওয়ার্ক করে, কিছু জায়গায় ল্যাকও করে, সেটা কেন সেটা আমি পরবর্তীকালে আসছি যখন নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ইমোশনটা কিন্তু আপনার জন্য ওয়ার্ক করবে, ম্যাক্সিমাম জায়গায় ইমোশনটা কাজ করবে, চোখের কোনায় জলটা আসবে, ওই কাপেলটা যেটা ফিল করছে সেটা আপনি একটু পরে হলেও পাবেন, মানে দের আয় পর দুরুস্ত আয়, মানে এরকম একটা ব্যাপার যে দেরিতে আসছে ফিলিংটা, কিন্তু অডিয়েন্সকে কানেক্ট করে নিতে পারে শেষ অব্দি সেই ফিলিংটা দিয়ে। এবং সেখানে যে রোমান্টিক মুভমেন্ট গুলো তোলা হয়েছে, সেখানে যেই জিনিসগুলো দেখানো হয়েছে, সেখানে যে ইমোশনটা ওয়ার্ক করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। ইন টার্ম অফ মুভি যদি আমি বলি,
মোহিত সুরির বেস্ট নয়, তবুও এটাকে ফেলে দেওয়া একদম যায় না, কারণ এর মিউজিক থেকে শুরু করে পারফরমেন্সেস থেকে শুরু করে যেভাবে দেখানো হয়েছে, লেভিসনেস রাখা হয়েছে, যেভাবে এখানে রোমান্টিক জিনিসগুলো রাখা হয়েছে, যে এই যে হাত ধরে বলছে আবি কুছ পল বাকি है, এটা বারবার আসছে এবং যতবার আসছে ইরিটেট লাগছে না, ইরিটেট করছে না আপনাকে, আপনার ভালো লাগছে সেই জিনিসটা দেখতে। এই যে রোমান্টিক ফিল গুলো, এই যে ইমোশনটা ওয়ার্ক করে ম্যাক্সিমাম জায়গায়, সেই সব জিনিসের জন্য আপনি একবার হলে গিয়ে আপনার সেটা মানে উডবি হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, তারা গিয়ে আপনারা যান, কাপেলরা বেশি মানে গিয়ে আপনারা এই সিনেমাটা কিন্তু এনজয় করতে পারবেন হলে। সেই জিনিসপত্র বা সেই মেটেরিয়াল কিন্তু সিনেমাটার মধ্যে আছে, খুব একটা হতাশ হবেন না। কাপেলরা যদি যায় দেখতে সিনেমাটা দেখতে, তাহলে তারা খুব একটা হতাশ হবে না। হ্যাঁ, বাচ্চারা কি যেতে পারবে সিনেমাটা দেখতে? না, বাচ্চারা যেতে পারবে না, কারণ প্রচুর কিসিং সিন আছে, এক একটা জায়গায় আরেকটু বেশিও চলে গেছে তারা, তো বাচ্চাদের নিয়ে দেখা যাবে না এই সিনেমাটা, কিন্তু কাপেলরা এই সিনেমাটা গিয়ে এনজয় করতে পারে। এবার যদি আসি নেগেটিভ দিকে, দেখুন মোহিত সুরির না সিনেমার একটা মানে একটা ধরন থাকে, দেখবেন মোহিত সুরি যদি লাভ স্টোরি দেখাচ্ছে, সেটা দুজনের গল্প দেখাচ্ছে, তার মধ্যেও বাকি যেই ক্যারেক্টার গুলো আছে তারাও স্পেস পায়, তারাও কিন্তু সেখানে ইউজড হয়। বাট এই সিনেমাতে না ওই মোহিত সুরির টাচটা মিসিং লাগলো, ওই জিনিসটার জন্য ইমোশনও ল্যাক করছে। কারণ এখানে এই যে হিরোইনের মানে মা বাবা বা এখানে হিরোর বাবা, তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু তারা মাঝখানে হঠাৎ করে সিনেমা থেকে গায়েব হয়ে গেল, তাদের কোনো মানে ইম্প্যাক্ট পড়ছে না সিনেমাতে, থাকলো না থাকলো কোনো যাই আসে না। এদের দুজনের উপর বেস করে পুরো জিনিসটা করা, সেটা মোহিত সুরি করে, কিন্তু তার মধ্যে বাকি যে ক্যারেক্টার গুলো থাকে সেই ক্যারেক্টার গুলোকেও কিন্তু দেখানো হয়। এখানে সেই ক্যারেক্টার গুলোকে ভালোভাবে ফ্রেশ আউট করে আনা হয়নি, পুরো সিনেমাটা খালি এদের কাঁধের ওপরেই চালানোর চেষ্টা করা হয়েছে, যার জন্য কি হয় মোনোটোনাস লাগে একটা টাইমের পর, একটা টাইমের পর রিপিটেটিভ লাগে, খুব কম কিন্তু সেটা লাগে, কারণ বাকি ক্যারেক্টার গুলো না জায়গা পাচ্ছে না, খালি আপনি এদের দুজনকেই দেখছেন। বাকি রিলেশনশিপ গুলোর সঙ্গে যে আপনি অ্যাটাচ হবেন, ইমোশনালি কানেক্ট হবেন, এদের সাথে হচ্ছেন, লিড পেয়ারের সাথে হচ্ছেন, কিন্তু বাকিদের সাথে যে আপনি অ্যাটাচ হবেন সেটা কিন্তু আপনি হতে পারছেন না। তার জন্য কিছু ইমোশনটাও ল্যাক করে যাচ্ছে, এবং সেই ইমোশন ল্যাকের জন্য কি হচ্ছে, আপনার জিনিসগুলো রিপিটেটিভ লাগতে থাকছে, যে ভাই এটা তো দেখলাম, আর কি নতুন কি আসছে, এবং সেটা করতে করতে না মুভিটা স্ট্রেচ লাগে একটা টাইমের পর, একটা টাইমের পর মানে অহেতুক বাড়ানো হচ্ছে, মানে তখন আপনার মনে হয় কি যে এই জিনিসটা না হলেও বা কি হতো, সেই জিনিসটা আমরা ফিল বারবার হতে থাকে। এবং এই সিনেমার ক্লাইম্যাক্স আরো অনেক বেটার হতে পারতো। লাস্টে গিয়ে যে আমি মানে লাস্টের ক্লাইম্যাক্সে আমি যে মোহিত সুরির সিনেমা দেখছি, মানে লাস্ট যেখানে কি শেষ হচ্ছে সিনেমাটা, ওখানে যে মোহিত সুরির সিনেমা দেখছি আমি না ভুলেই গেছিলাম, মনে হচ্ছে অন্য কোনো মেকারের সিনেমা দেখছি। বাকি সিনেমাটা সে তার মতো চেষ্টা করেছে, তার বেস্ট নয় অবভিয়াসলি, আগেই বললাম আমি, কিন্তু লাস্টের পোর্শনে এসে একদম ক্লাইম্যাক্সটা যেখানে যেখানে মেন জায়গাটা আসা দরকার, যেখানে ওই মোচড়টা আরো বেশি করে, ওই ইমোশনটা বা ওই রোম্যান্সের মোচড়টা আরো বেশি করে দেওয়া দরকার ছিল, ওখানে না কোথাও দুর্বল হয়ে গেছে জায়গাটা। ক্লাইম্যাক্সটা দেখে আপনার মনে হবে ভাই এটা মোহিত সুরির সিনেমা নয়, মোহিত সুরির ক্রাফট এটা নয়, উনি আরো ভালোভাবে ক্লাইম্যাক্স ডিজাইন করতে পারে, আমরা দেখে এসছি এর আগে তার কাছ থেকে ভালো ভালো ক্লাইম্যাক্স, সেই জিনিসগুলো না এই এই মুভিতে ফিল করা গেল না। একটু তো ড্র্যাগ লাগে, কোথাও মনে হয় লেন্থটা ফিল হচ্ছে, রিপিটেটিভ মনে হচ্ছে, ইমোশন কোথাও কোথাও খুব কম হলেও সেটা কোথাও কোথাও ওয়ার্ক করছে না। তো এই জিনিসগুলো আছে রাইটিং এ, বিশেষ করে সেকেন্ড হাফে একটু রাইটিংটা প্রবলেমেটিক। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক, যদি আপনি ভালো পারফরমেন্স দেখতে চান, যদি লিড প্লেয়ারের আপনি কেমিস্ট্রি দেখতে চান, ভালো গান শুনতে চান, লোকেশন ভালো দেখতে চান, লাভ স্টোরিটা এনজয় করতে চান, কিছু ইমোশনাল মুভমেন্টস আছে সেগুলো এনজয় করতে চান, তাহলে যান গিয়ে সিনেমাটা দেখে আসুন। এই ছিল সাইয়ারা বলে সিনেমাটা রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।